السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. সম্মানিত সুধী, আপনারা জানেন বর্তমানে পবিত্র রবিউল আউয়াল মাস অর্থাৎ আমার রাহমাতাল লিল আলামিন নবীর শুভ আগমন মাস। এই মাস এখন আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। আমাদের মাঝে যে বিষয়টা আপত্তি রয়েছে সেটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী নিয়ে কিছু কিছু মানুষের মধ্যে আপত্তি রয়েছে। এই বিষয়ে আজকে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু সমাধান করার জন্য আমি উপস্থিত হয়েছি। প্রথমে আসুন আমরা জেনে নিব ঈদে মিলাদুন্নবীর শাব্দিক অর্থগুলো। এখানে মিলাদুন্নবী, মিলাদ শব্দটি আসলে মাউলিদুন অথবা উলিদা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জন্ম বা জন্মগ্রহণ করা, জন্ম বৃত্তান্ত। আর মিলাদুন্নবী হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা। আর ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ উদযাপন করা, খুশি উদযাপন করা ইত্যাদি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ বা খুশি হওয়া। একথা আমরা সর্বজন সবাই জানি যে আমাদের নবীজির আগমনে মুমিন মুসলমান যারা আছে সকলেই আনন্দিত বা আনন্দ হওয়ারই কথা। তবে কেন এখানে আপত্তি রয়েছে যে ঈদে মিলাদুন্নবী বেদাত বলে ফতোয়া দেওয়া হয়েছে? আসলে এ মর্মে কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে যে আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত পেলে কি আমাদের আনন্দ বা খুশি উদযাপন করা উচিত কিনা, এ ব্যাপারে সূরা মায়েদার 114 নম্বর আয়াত, আবারও বলছি সূরা মায়েদার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا। এখানে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি আকাশ থেকে আমাদের জন্য খাদ্য নাজিল করুন বা খাদ্য অবতীর্ণ করুন, যাতে করে আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সম্প্রদায় এই দিনটাকে ঈদান তথা আনন্দের দিন হিসাবে তারা স্মরণ করে। অর্থাৎ আল্লাহর আসমান থেকে খাদ্য নাজিল হলে এই দিনটাকেই একটা খুশির দিন বা আনন্দের দিন হিসাবে মানুষ স্মরণ রাখবে। এটা কে বলেছিল? ঈসা ইবনে মারিয়াম আল্লাহর কাছে দোয়া করেছিল। যদি আসমান থেকে খাদ্য নাজিল করলে এই দিনটা আনন্দের দিন বা খুশির দিন হয়ে থাকতে পারে, তাহলে রাহমাতাল লিল আলামিন নবী যে দিন দুনিয়ার জমিনে এসেছিলেন এই দিনটাও ঈদের থেকে কোনো অংশেই কম নয়। এবার আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরের অংশে বলেছেন, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা তোমাদের রবের নিয়ামতগুলো যেগুলো আছে এগুলো তোমরা আলোচনা করো। আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত হচ্ছে আমাদের জন্য কোরআন এবং আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় নিয়ামত। আর এই নিয়ামত পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে এক আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে রাসূল আপনি বলুন তারা যেন মহান আল্লাহর অনুগ্রহ রহমত পেয়ে তারা যেন খুশি হয়, আনন্দ উদযাপন করে, যারা তা জমা করে তার চেয়ে উত্তম। এটি সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা খুশি হও, তোমরা খুশি উদযাপন করো। এবার আসেন যেই আমাদের আপত্তিটা রয়েছে সেটি হচ্ছে, অনেকে বলে থাকি যে আমরা রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আবার একই দিন আল্লাহ হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে কেন আমরা কান্নাকাটি করি না বা কেন আমরা শোক পালন করি না? এটা যদি আমরা তাকাই
এ ব্যাপারেও হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। যেমন রিয়াল বুখারী 1214 নম্বর হাদিস। হাদিসটি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি তার পিতা হতে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃতের জন্য কাঁদবার কারণে ওই মৃত ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হয়। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য কোনোভাবেই কান্নাকাটি করা, বিলাপ করা কোনোভাবেই জায়েজ নয়। কেউ যদি কান্নাকাটি করে আর ওই কান্নাকাটির জন্য মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হবে, তাহলে আমরা কিসের জন্য কাঁদবো? অপর অংশে আমরা দেখতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনরা মৃত্যুবরণ করলে তোমরা কখনোই কেঁদো না। আল্লাহর হাবিব বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইরশাদ করেন যে কোনো মুমিন যদি মারা যায়, আমি দেখি যে তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। এজন্য মুমিনের মৃত্যুতে তোমরা খুশি হওয়া উচিত, তার মৃত্যুতে কখনোই কান্নাকাটি কিংবা বিলাপ করা উচিত নয়। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হায়াতুন নবী। রসুলকে মৃত ভেবে শোক পালন করা কোনোভাবেই আমাদের জন্য কাম্য নয়। নবীজি বলেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু ওয়াফাতি খায়রুল লাকুম তুআরিদু আলা আমালিকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদাল্লাহু আলাইহি ওয়া মা রাআইতু শাররিন আস্তাগফিরুল্লাহ লাকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর। তোমরা আমার সাথে কথা বলো, আমিও তোমাদের সাথে কথা বলি, আর আমার উফাত বা পর্দা তোমাদের জন্য কল্যাণকর। আমার কাছে তোমাদের আমলগুলো পেশ করা হয়। যখন আমি দেখি তোমাদের আমলগুলো নেক আমল, তখন আমি খুশি হই, আর যখন দেখি তোমাদের আমলগুলো বদ আমল, খারাপ আমল, তখন আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবী হলো জিন্দা নবী, হায়াতুন নবী, এতে কোনো ধরনের সন্দেহ নাই। আন-নবিয়্যু আহইয়াউন আলাল কবুরি বাল হুম ইউসাল্লুন। এটা হচ্ছে মুসনাদে বাজ্জার 1925 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। অপরদিকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই রাহিমাহুল্লাহ, ইনি বলেছেন, লাইসা হুনাকা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। এখানে তিনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না আছে কোনো মৃত্যু, না আছে কোনো ফাউত, না আছে কোনো মাউত, না আছে কোনো ফাউত। ফাউত অর্থাৎ ধ্বংস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, এক স্থান থেকে অন্য স্থানে তিনি প্রত্যাবর্তন করেছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আমাদের কওমি অঙ্গনের যে ভাইরা রয়েছেন, তাদের বই থেকে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা। তাদের যুগশ্রেষ্ঠ ফকিহ, তাদের আকাবির হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, উনি ওনার একটা কিতাবে উনি লিখেছেন, আস-সুরুরু বিজুহুরিন নূর। আমার নবীকে তিনি নূর হিসেবে আখ্যায়িত করেছেন। অপর নিচের অংশেই তিনি বইয়ের হেডলাইনের মধ্যে দিয়েছেন, ইরশাদুল ইবাদি ফি ঈদিল মিলাদ, মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর খুশি মানানে কা সহি তরিকা। তিনি এই নামের উপরে, এই শিরোনামের উপরে একটা বই তিনি লিখে ফেলেছেন মিলাদুন নবীর উপরে। কে লিখেছেন? আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, যাকে কওমি অঙ্গনের জনক হিসেবে আখ্যা দেওয়া হয়। এরপরে দেখেন আরও একজন কওমি অঙ্গনের অত্যন্ত নামি দামি এবং সুপরিচিত মুখ, যাকে ইবনে তাইমিয়া বলা হয়। এই ইবনে তাইমিয়া, ওনার একটি কিতাব, যে কিতাবের নামটি হলো ইকতিদাউস সিরাতাল মুস্তাকিম আল মুখাল্লাফাতু আসহাবুল জাহিম, শেখুল ইসলাম আহমদ ইবনে আল হাদিম ইবনে আব্দুস সালাম ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ ওনার একটা কিতাবের মধ্যে তিনি এনেছেন, যেটা হচ্ছে রিয়াদের ছাপ। এটা বিশ্বের অন্যান্য দেশের ছাপ না, রিয়াদ সৌদি আরবের ছাপা। ওই কিতাবের মধ্যে তিনি বলেন, ওয়াকাযালিকা মা ইউহাদ্দিসুহু বা'দান নাসি ইমামাতুহা লিন-নাসারি ফি মিলাদ ঈসা আলাইহিস সালাম ওয়া ইম্মা মুহাব্বাতান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও তা'যীমান, ওয়াল্লাহু ক্বাদ ইউসিমু আলা হাযিহিল মুহাব্বাহ ওয়াল ইজতিহাদ লা আলাল বিদআহ মিন ইত্তিহাদি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদান মা ইখতিলাফিন নাস ফি মাউলিদিহি। তিনি বলেন যে যদিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে কিছু মানুষের মধ্যে ইখতিলাফ রয়েছে, তিনি কোন দিন জন্মগ্রহণ করেছেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে মহাব্বত করা, তাজিম করা, এটা আমাদের জন্য কল্যাণকর, এটা আমাদের জন্য সুখকর। তিনি বলেছেন এটা ওয়ালা আলাল বিদআ, এটা কখনো বেদাত হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে
খুশি হওয়া, আল্লাহর হাবিবকে মহব্বত করা, যেমন ঈসা আলাইসাল্লামকে মহব্বত করেছিল তার সম্প্রদায় যেদিন ঈসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এরপরে দেখেন আন-নি'মাতুল কুবরা আলাল আলিমি ফি মাউলিদি সাইয়্যিদিনা ওয়ালিদা আদম ইবনে আহমদ হাজার আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি একটা কিতাবের মধ্যে লিখেছেন ফি কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃষ্ঠা নম্বর 6, তিনি বলেছেন ওয়াকালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মান ইনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাআন্নামা শাহিদা গাজওয়াতি বদর ওয়া হুনাইন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কেউ যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে 1 দিরহাম পর্যন্ত সম্পদ কেউ যদি ব্যয় করে, তাহলে সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার মতো সওয়াব নেকি তার আমলনামায় দান করা হলো। সুবহানাল্লাহ। এরপরে কলে আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু বলেন, মান আজিমা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করলো, সম্মান করলো, লা ইখরিজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, সে কখনো ঈমান ব্যতীত দুনিয়া থেকে বিদায় হবে না। ওয়াইদখিলুল জান্নাতি বিগাইরি হিসাব, এবং বিনা হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করতে পারেন। সুবহানাল্লাহ। ওয়াকাল হাসান আল বসরি, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়ারাদতু লাউ কানা লি মাসালু জাবাল উহুদিন যাহাবান ফাকাতহু আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন, আমার যদি উহুদ পরিমাণ সম্পদও থাকতো, তাহলে আমি সেটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আমি সেটা ব্যয় করে দিতাম, আল্লাহর রাস্তায় আমি সেটা দান করে দিতাম। এরপরেও আরও অসংখ্য দলিল আদিল্লা রয়েছে আমাদের কাছে। ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা এই সবগুলো দিতে পারছি না এই মুহূর্তে। ইনশাআল্লাহ তাআলা যার মিলাদুন নবী সম্পর্কে দলিল লাগবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সবগুলো দলিল ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব।